অনুষ্ঠান বাড়িতে এই অতুলনীয় স্বাদের চানা পনির আমরা সবাই খেয়েছি। আজ খুবই সাধারণ পদ্ধতিতে কিছু ঘরোয়া মশলার সহযোগে বাড়িতেই বানিয়ে ফেললাম চানা পনির। এটি যেমন লুচি, নান, পরোটার সাথে খেতে ভালো লাগে, তেমনই জিরা রাইস, লেমন রাইস এবং ফ্রাইড রাইসের সঙ্গেও খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কত সহজে বাড়িতেই বানানো যায় চানা পনির। হাই, আমি রূপা। সিম্পল রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। প্রথমেই 8 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা কাবলি ছোলা এবং ডুমো ডুমো করে কেটে রাখা বড় সাইজের দুটো আলুকে প্রেসারে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এতে 1 চামচ পরিমাণ নুন এবং সর্ষের তেল দেব। এবার কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে 250 গ্রাম পনির কিউব করে কেটে রেখেছিলাম সামান্য নুন ও হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপর ওই তেলেই একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ ফোড়নে দিয়ে দেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়লেই এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। কালারের জন্য এই সময় সামান্য চিনি দিয়ে দেব। একটা বাটিতে আদা ও লঙ্কা বাটার সঙ্গে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা এবং সামান্য জল দিয়ে মশলার মিশ্রণটা রেডি করে রাখব। এবার পেঁয়াজটা হালকা ভাজা হলেই মশলার মিশ্রণটা এতে দিয়ে দেব। এদিকে প্রায় 100 গ্রাম টক দই ফেটিয়ে নিয়ে মশলার সাথে মিশিয়ে বেশ করে কষে নেব। একবার প্রেসারটা খুলে দেখে নিই কাবলি ছোলা আর আলু সিদ্ধ হলো কিনা। দেখুন বন্ধুরা, কাবলি ছোলাগুলো গোটাই আছে, কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আঙুলের সাহায্যে একটু প্রেস করলেই দেখুন কি সুন্দর গলে যাচ্ছে। এইবার মশলাটা থেকে তেল ছেড়ে দিলেই সিদ্ধ করে রাখা আলু ও কাবলি ছোলাগুলোকে কড়াইতে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে কাবলি ছোলা কষানোর সময় অবশ্যই চেক করে নেবেন নুন লাগবে কিনা। প্রয়োজন হলে এই সময় অল্প দিয়ে দিতে পারেন। প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কাবলি ছোলা এবং আলু মশলার সাথে কষিয়ে নেব। ওপর থেকে এরকম তেল ছেড়ে দিলে প্রয়োজন মতো জল দেব। জলটা ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এতে দিয়ে দেব। এবার শেষ পর্যায়ে কুচিয়ে রাখা ধনেপাতা এবং 1/2 চামচ পরিমাণ ঘি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ঘরোয়া উপকরণে চানা পনির আমাদের একেবারে রেডি। একটা পাত্রে সার্ভ করে নিলাম। এটিকে দেখতে যেমন সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও তেমনই ফাটাফাটি হয়েছে। অনুরোধ রইল বন্ধুরা, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। এতক্ষণ সময় নিয়ে রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।